বাবা বাড়ি ফিরেই যেন কর্মযুদ্ধে লেগে গেল একদম। কি করা যাবে বলো, রাতে তো রান্না করে রাখতেই হবে। তা কি হচ্ছে শুনি এটা? বড়া ভাজা, এই যে মটর ডালের বড়া ভাজা, আলু ভাজা হবে, আলু ভাতে দিয়েছি, আর লঙ্কা ভাজবো। মা এতক্ষণ করছিল, আমি আলু টালুগুলো কেটে দিলাম, চাল ফালগুলো ধুয়ে দিলাম। তা মাকে বললাম তুমি ঘরে যাও, গরমের মধ্যে একভাবে তো করা যায় না। আমি বললাম তুমি ঘরে যাও, তা আমি বাদ বাকিটা করছি। তা ওর জন্য আমি বাদ বাকিটা করতে এসেছি, বুঝলে। আচ্ছা, ডালটা পেস্টও আমি করে দিয়েছি মাকে। ডালটা পেস্ট করে দিয়ে তারপর আলু কাটতে গেলাম। আলু অনেকটাই কেটেছি, কারণ রাতেও খাওয়া হবে আবার কালকেও খাওয়া হবে, ওই কারণে একবারে করে নিয়েছি। আলু ভাতেও আজকে রাত্রিবেলার জন্য দিয়েছি, এবার কালকের জন্য দিয়েছি। আর ভাতও একবারেই বসিয়েছি, কিছুটা ভাত এখান থেকে তুলে নেবো, আর বাদ বাকিটা কালকে সেদ্ধ টানতে হবে। কারণ কভাবে করবো বলো বন্ধুরা, কারণ এক জায়গা থেকে এসছি, ভালোও লাগছে না। তারপরে কালকে যেহেতু পুজো, কাকা দাদা এসছিল, আর পুজোর প্রত্যেক বছর পুজোর আগে মানে আমাকে নিমন্ত্রণ করতে আসে, আর সেরকম এসছিল বলে একটু গল্প টল্প করলাম, তা সেই কারণেও কিছুটা সময় ওখানে গেল। তা চলো এদিকে রান্নাবান্নাটা সেরে নিই, আর কয়েকটা ভাজলেই হয়ে যাবে। এই যে এই কটা আছে, আর এতগুলো হয়েও গেছে ভাজা। বাবার তেলের কি ঝাঁজ গো, চোখ জ্বালা করছে না? ভীষণ। সর্ষের তেলে বিশাল ঝাঁজ। আর এদিকে এক হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। কারণ বড় হাঁড়িতেই বসিয়েছি, তার কারণ আলু ভাতে দিয়েছি, আর একবারে রাতের ভাতটাও হবে, কালকের ভাতটাও হবে। তার জন্য বড় জায়গা না হলে তো ভাতটা ভালো হবে না, না ওই কারণে বড় জায়গায় বসিয়ে দিয়েছি। তা ঠিক আছে, চলো আবার পরে আসছি।